পে পার্কিং এর মধ্যে দিয়ে আগ্রাবাদের এই বাণিজ্যিক এলাকাটাকে আমরা প্রথমে একটা মডেল এলাকা হিসেবে আমরা চিহ্নিত করেছি এবং এখানে আমরা পরীক্ষামূলকভাবে এই যাত্রাটি আমরা শুরু করছি। যদি এখানে তারা খুব স্মার্টলি সেটা করতে পারে এবং সেখানে যানজট নিরসন করতে পারে, তো আমরা আলটিমেটলি এই পাইলট প্রজেক্টের আওতায় চট্টগ্রামের অন্য জায়গায় যেখানে যানজট বেশি হচ্ছে সেটা নিরসনের জন্য অবশ্যই তাদেরকে দায়িত্ব ঘোষণা দেব। এখানে শুধুমাত্র স্মার্ট পে পার্কিং নয়, আমরা চিন্তা করছি ইন ফিউচার, যেহেতু এখানে অনেক হকার্সরা বিভিন্ন জায়গায় বসে যাচ্ছে, তারাও সেম লাইক দ্যাট যে তারা পে করে স্মার্ট পে এর মাধ্যমে তারা সেখানে তাদের হলিডে মার্কেট আর ইভেন তাদের যে সদাগুলো নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, তারা ওই পার্কিং স্পটে সুনির্দিষ্ট একটা টাইমে তারা সেখানে করতে পারে, যে টাইমটাতে পার্কিং হয় না। তো আমি আজকে এখানে এই উদ্বোধন অনুষ্ঠানের যারা আজকে অনুষ্ঠানটি আয়োজন করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি যেটা মনে করি যে আমাদের সবাইকে মিলেই একটি সুন্দর শহর গড়ে তুলতে হবে, কারণ এই শহরে সুন্দর করার দায়িত্ব হচ্ছে আমাদের সবার। এটা শুধু আমার একার দায়িত্ব নয়, আমি মনে করি না যে আমার একার দায়িত্ব, এটা আমাদের সবার দায়িত্ব। আমি হয়তো আপনাদের নগর সেবক হিসাবে প্রধান থেকে আপনাদেরকে গাইড করতে হবে, কিন্তু আপনাদের মধ্যে যদি ওই সচেতনতা বৃদ্ধি না পায় তবে নগরটা সুন্দর রাখা খুব কঠিন হবে। আমি একটু আগে একটি জলাবদ্ধতা প্রকল্পের যে গুলজার খালটি আছে আগ্রাবাদ মুঘলটলি এলাকায়, সেটারও উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে এখানে এসেছি। সেখানে এক সময় 6 মাস আগেও ময়লা পরিষ্কার করা হয়েছে, কিন্তু আমি গুলজার খালে এখন গিয়ে দেখলাম সেটা অলমোস্ট একটা গার্বেজ স্টেশনে পরিণত হয়েছে। তো এখানে দেখলাম যে পলিথিন প্লাস্টিক প্রচুর পরিমাণে সেখান থেকে বের হয়েছে, প্রায় ঘন্টাখানেক আমি সেখানে ছিলাম। তো এই যে অবস্থা, এরপরে আমি কৃষিখাল এখান থেকে 12:30টার দিকে কৃষিকাল সেটাও আমি পরিষ্কার করব, যেহেতু সামনে যে বর্ষাকাল, সেই বর্ষাকালে আপনারা জানেন যে এইগুলোর কারণেই কিন্তু জলাবদ্ধতা হয়। আমরা যতই খাল নালা আমরা ঠিক করি না কেন, পরিষ্কার করি না কেন, আমরা যদি যত্রতত্র নন পেরিশেবল ওয়াস্ট প্রোডাক্ট, এই যে এই বেলুনগুলো কিন্তু আপনার নন পেরিশেবল, এগুলো কিন্তু পচনশীল না। ইভেন পলিথিন প্লাস্টিক আর আমাদের ধরেন এই যে কর্কশিট, যেগুলো নন পেরিশেবল, এই পচনশীল নয়, এগুলো আমরা যত্রতত্র ফেলে সেগুলোর ফাইনালি আশ্রয় নিচ্ছে নালাতে এবং নালা থেকে সেগুলো খালে যাচ্ছে। তো আলটিমেটলি গিয়ে সেগুলো অবস্ট্রাকশনের কারণে আজকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, ওয়াটার লগিং প্রবলেম হচ্ছে। তো আমি মনে করি আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। আমি প্রায় 40,000 বিন আমরা সিটি কর্পোরেশন আমরা করেছি এবং প্রতিটি দোকানের সামনে, প্রতিটি মার্কেটে সেগুলো আমরা প্রোভাইড করছি এবং ময়লাগুলো সেখানে সুনির্দিষ্ট জায়গায় তাদের ফেলতে হবে। অন্যথায় আমি দোকানদারকে স্পষ্ট করে বলে দিতে চাই, 2 দিন 2 বার 3 বার 4 বার সতর্ক করার পরেও যদি আপনারা সেটা মেনটেন না করেন তাহলে আপনাদের ট্রেড লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে। কাজে আমরা এই ধরনের আইনকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো আমি আজকে এখানে স্মার্ট পে পার্কিংয়ের এই শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আমি মনে করি শুধু আগ্রাবাদ নয়, সারা চট্টগ্রাম শহরে তারা যদি এই প্রজেক্টটি পাইলট প্রজেক্টের মাধ্যমে তারা সাকসেসফুলি সেটা করতে পারে, সো দ্যাট চট্টগ্রাম শহরে আমরা এই কাজটির মাধ্যমে চট্টগ্রামের যানজট আমরা অনেকটা কমিয়ে আনতে পারবো। আমি আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করছি, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাই।